আজ 22 এপ্রিল মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর থানা 56 নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদের সভাপতিত্বে এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের গোলাম রাব্বানী রবিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এম.এ. গাফফার সহ আরও নেতাকর্মী ও অতিথিবৃন্দগণ। কর্মী সভায় ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমান এবং তিনি বলেন, সকলকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশকে রহমান বলেছেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আজকে আমাদের প্রায় ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির সাথে ঐক্যবদ্ধ কাজ করে আগামী দিনে দেশকে এবং ভারতকে দিয়েছেন তিনি আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশকে তাই আমার বক্তব্য থেকে ঘোষণা করে তদন্তে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ বলেন, আগামী এক সপ্তাহের ভিতরে আপনারা যে সমস্ত ভোট কেন্দ্র আছে সেখানে আপনারা ইউনিট কমিটি ঘোষণা করবেন। আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। অতীতের মতো দিনের ভোট রাত্রে হবে না, মৃত মানুষের ভোট হবে না, জনগণের প্রত্যক্ষ ভোটে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে ঢাকা দুর্গাপুরে মনোনীত প্রার্থী যিনি 2008 সালে নির্বাচন করেছিলেন জাতীয় বিদ্রোহ নেতা আমানুল্লাহ আমান ভাই সুযোগ্য উত্তরসূরি যিনি ইতিমধ্যে হেমিংওয়ের ফাঁসি হওয়া হিসেবে রূপান্তরিত হয়েছে, যা থেকে হাজার হাজার ব্যক্তিবৃন্দ সারাতে সেই আমাদের প্রিয়না বেরিস্টার নির্বাচিত আমার অভিনয় আগামী নির্বাচন করবে। সেই নির্বাচনে তাকে বিজয়ী না করা পর্যন্ত আপনারা করে ফিরবেন না। এ সময় প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ তার বক্তব্যের মাধ্যমে বলেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কেউ কিছু বলছে না। আমার অভিভাবক ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি একবার নির্দেশ দিয়ে ফেলে এই জাতীয় সভায় আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না এবং সেটা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ যথেষ্ট। অতএব সাবধান হয়ে যাও, এমন কিছু করবেন না যাতে কলিজায় আঘাত লাগে। আর 16 বছর কলিজার মধ্যে যেই ঝড় তুফান ছিল 5 আগস্ট কিন্তু সেই ঝড় তুফানের বই প্রকাশে এই বিএনপি দলের অঙ্গ সংগঠনের ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে ও বিপ্লব হয়েছে। আরেকবার যদি কলিজায় আঘাত লাগে আপনারা কিন্তু হাসিনা বলে ওটাকে মালবিমানে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা কিন্তু তাও পাবেন না। আমি একটা কথাই বলবো, যা কিছু করেন ভবিষ্যৎ হিসাব করে করবেন। ছাত্রদল যদি মাঠে যায়, যার ক্ষমতা নাই ওই মাঠ থেকে বেরিয়ে যাও ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ,
আজকে আরেকটি সংগঠন আমরা দেখতে পাচ্ছি, যে সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল, জগন্নাথের নেতৃত্ব ছিল, বিভিন্ন ইউনিটের নেতৃত্ব ছিল। 16 বছর যাদেরকে আমরা কোথাও দেখতে পাইনি। 5ই আগস্টের পরে ছাত্রলীগের যে দিন ছিল সেটা ভেঙে গেছে, আর ওই দিন থেকে আমরা লিখ না আমরা ছিলি। আরে ভাই বলেন ভালো কথা, দিন থেকে বেরিয়েছেন বলতেই পারেন, হয়তো কিছুটা ওই লীগের স্বভাব থাকবে, তাই স্বাভাবিক দিনটা তো ওদের যাই না। তবে সেই বলে আপনারা জুলাই মাসে সামিল করেছেন। আরে ভাই ছাত্রলীগের দিনের মধ্যে লুকিয়ে থেকে আওয়ামী লীগের পতন ঘটানো যায় না। আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য আমাদের রাস্তায় উত্থাপ দিয়ে বলতে হয়, আমরা ছাত্র নেতা, আমি ছাত্র ছাত্রদের আমার পথ রয়েছে। প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া বলেন, আন্দোলন থেকে পিছপা হয়নি নেতৃত্বে জুলাই বছরে 28 অক্টোবর থেকে জুলাই পর্যন্ত রাজপথে দীর্ঘ 9 মাস তারা আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে আজকে এই বাংলাদেশ 2024 সালের বাংলাদেশ, নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।